নমস্কার সবাইকে, আপনাদের সকলকে স্বাগত জানাই ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে। আমরা দুজন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি মিলানের বিখ্যাত ক্যাথিড্রাল ডোম যাওয়ার জন্যে। মিলান মেট্রো থেকে প্যারিস মেট্রো অনেক গুণে বেটার, কিন্তু এই জিনিসটার নাম করতেই হবে যে আমাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড ঠেকালেই টিকিটের অ্যামাউন্টটা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তার জন্য আলাদা করে লাইনে দাঁড়িয়ে বা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে না। আগের দিন আমরা কাটিয়েছিলাম ইতালির আর একটা বিখ্যাত জায়গা লেক কোমোতে। সেই ভিডিওটাও আমরা ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। এখনও যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরের লিঙ্কে ক্লিক করে আমাদের লেক কোমোর ভ্লগটা দেখে নিতে পারেন। আজ আমরা এক্সপ্লোর করব মিলান। শুধু মিলান বলা ভুল হবে, মিলানে যে বিখ্যাত ক্যাথিড্রালটা আছে ডোম, সেই ক্যাথিড্রালটা আজকে আমরা এক্সপ্লোর করব, আর তার সাথে আমরা ঘুরে দেখব ডোমের আশেপাশের জায়গাগুলো। সকালে ডোমের সামনেটা যথেষ্ট ফাঁকা রয়েছে, পায়রাগুলো এখানে ঘুরে বেড়াতে পারছে। আর আপনাদের পরে আমি রাতের দৃশ্য দেখাবো। পাখি কি, মানুষ দাঁড়ানোর মতোই জায়গা ছিল না রাতে বেলায়। 3 দিনের জন্য ইটালি আসার প্ল্যানটা আমাদের হুট করেই হয়েছিল, সেজন্য আমরা লাস্ট টাইমে ডোমে আসার আর টিকিট পাইনি অনলাইন। সব টিকিটই সোল্ড আউট দেখাচ্ছিল, তাই আমাদের কাছে লাস্ট অপশন ছিল দিনের দিন সকাল সকাল এসে কাউন্টার থেকে টিকিট কাটার। যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে কপালবশত পেতে পারি, আর যদি না থাকে তাহলে আজকে আর আমাদের ডোম দেখা হলো না। আজকের দিনের লাইনের শুভ সূচনা আমরা দুজনেই করেছি, আর এই টিকিট কাউন্টারটা একদম ডোমের পাশেই রয়েছে। যাই হোক, শেষমেশ দুটো টিকিট পাওয়া গেছে। এবার যাই তাহলে লাইনে দাঁড়াই ভেতরে ঢোকার জন্য। তবে আমাদের এই টিকিটটা 10 ইউরো করে পড়েছে এক একজনের, আর এই টিকিটের মধ্যে শুধু ডোমের গ্রাউন্ড ফ্লোরটা আর মিউজিয়ামের টিকিট অ্যাভেলেবেল। আর কেউ যদি টপ ফ্লোরটা এক্সপ্লোর করতে চান ডোমের, তাহলে সেটা বিকেল 5টার পর। তার আগে সারাদিন টপ ফ্লোরগুলো বন্ধ থাকে। এই ক্যাথিড্রালটার মূল ভবনের ভিত্তি স্থাপনের কার্য শুরু হয়েছিল 1386 সালে, আর এই ক্যাথিড্রালটার উচ্চতা হচ্ছে 108 মিটার। ক্যান্ডোগলিয়া মার্বেল দিয়ে তৈরি এই ক্যাথিড্রালটা শুধু ইতালির নয়, পৃথিবীর বৃহত্তম ক্যাথিড্রালের মধ্যে একটা। এই ক্যাথিড্রালটা সম্পূর্ণ হতে প্রায় 6 শতাব্দী সময় লেগে গেছিল। নির্মাণের কাজ শুরু হয়েছিল 1386 সালে, আর সম্পূর্ণ নির্মাণ কার্যটি শেষ হয়েছিল 1965 সালে। ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের নাম্বার মেলালে প্রতি বছর এই চার্চে প্রায় 9 মিলিয়নেরও বেশি মানুষ প্রবেশ করে। ডোমের মধ্যে এই ক্যাথিড্রালের বেশ কিছু বিখ্যাত পোপের সমাধিও রয়েছে। সকাল সকাল আসার জন্য এই ঐতিহাসিক চার্চের প্রেয়ার শোনার মতো অভিজ্ঞতা আমাদেরও হয়েছে।
ponga i tuoi nemici a sgabello dei tuoi piedi. Lo scettro del tuo potere stende il Signore da Sion, domina in mezzo ai tuoi nemici. Tu sei mio figlio, io oggi ti ho generato. A te il principato nel giorno della tua potenza, tra santi splendori, dal seno dell'aurora. ক্যাথিড্রাল থেকে বেরিয়েই দেখি এখানকার সৈন্যদের নিয়ে কিছু একটা প্যারেডের মতো হচ্ছে। চলুন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমরা যাব ডোমের মিউজিয়ামটা এক্সপ্লোর করার জন্যে। রাস্তার ঠিক উল্টো দিকে ডোমের বাইরেই মিউজিয়ামটা রয়েছে। আর এগুলো হচ্ছে ডোমের কিছু অরিজিনাল স্যাম্পল, যেগুলো এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। পর্তুগালের লিসবন শহরের মতো মিলানেও ওইরকম একটা ট্রাম চলে। দুপুরে আমরা একটু অন্যরকম ইটালিয়ান পিৎজা ট্রাই করেছি। তারপর সন্ধে হতে না হতেই আমরা আবার পৌঁছে গেছিলাম ডোমে, কারণ এটা পারফেক্ট জায়গা ইটালিয়ান ভাইব বা মিলান ভাইব এনজয় করার জন্য। এখন আমরা যাচ্ছি মিলানের একটা বিখ্যাত খাবারের দোকানে, যেটা তার প্যানজেহটি খাবারের জন্য খুব বিখ্যাত। লাইন দেখেই বুঝতে পারছেন যে কত লোক এখানে আসে প্রতিদিন। আমরাও তাই কিছু না ভেবে লাইনে দাঁড়িয়ে গেলাম। আপনারাও যদি মিলান যান তাহলে অবশ্যই এই খাবারের দোকান থেকে প্যানজেহটি ট্রাই করবেন। Chocolate pizza, one pizza, and one cookie. Regular zero. There you go. টেস্ট যথেষ্ট ভালো ছিল। আপনারা যদি ট্রাই করেন তাহলে এখানকার ফেমাস টমেটো মজরেলাটা অবশ্যই ট্রাই করবেন। দেখুন সকালটা কেমন ছিল এই এরিয়াতে আর বিকেলটা কেমন। এখন যেন হাজার হাজার মানুষ ভিড় করে রয়েছে এখানে। আর এখন যেখানে প্রবেশ করতে চলেছি এটার নাম হচ্ছে গ্যালারি ভিক্টোরিও ইমানুয়েল, যেটা ইতালির প্রাচীনতম সক্রিয় শপিং মল হিসেবে পরিচিত, আর এটা মিলানের অন্যতম ল্যান্ডমার্ক হিসেবেও জানা যায়। ইতালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েলের নাম অনুসারে এই মলটার নামকরণ করা হয়, আর এই মলটার 1865 সালে স্থাপন কার্য শুরু হয়।
আর এখানে যে সবাই পা দিয়ে কেন গোল গোল ঘুরছিল আমাদের কোনো আইডিয়া নেই। আপনারা কেউ যদি জেনে থাকেন এইভাবে ঘোরার পেছনে কারণটা কি, তাহলে একটু কমেন্ট করে জানাবেন। মিলান ফ্যাশন আর ডিজাইনের ক্যাপিটাল হিসেবেও পরিচিত। পৃথিবীর সবথেকে বড় ফ্যাশন উইক এখানেই আয়োজন করা হয়। শুধু ফ্যাশন কেন, মিলানকে ইতালির শিল্প, বাণিজ্য, আর্থিক এবং একাডেমিক কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়। ইতালির স্টক এক্সচেঞ্জের আবাসস্থলই হলো এই মিলান। এটা কর্পোরেট সদর দপ্তরের জন্য একটা প্রধান আকর্ষণ। দিনের থেকে রাতটা যেন এই এরিয়ার আরো জমজমাট হয়ে উঠেছে। আপনারা যদি কখনো মিলান আসেন তাহলে এখানকার নাইট লাইফটা যেন মিস করবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করব। ভালো থাকবেন সকলে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।